আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর একটা প্রায় থাকে। তো যাই হোক, আজকে কয়েকটা রুটি এখানে পরোটা করে নিব। তার জন্য আটা নিয়েছি, তারপরে লবণ আর সামান্য একটু তেল দিয়ে মেখে এখন হালকা গরম পানি দিয়ে আমি আটা একটু ময়ান করে রেখে দেব 2-4-5 মিনিট। তারপরে আমি রুটির আকারে তৈরি করে পরোটা ভেজে নিব। তো আটাটা আমি সামান্য একটু ঢেকে রেখেছিলাম, তারপরে যখন নরম হয়ে গেছে আমি আটা সিদ্ধ ময়াম দিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে নরম করেছি আমি। এখন বানাতে চলে আসলাম। আর সবাই আমরা বাসি ভাত ছিল, মানে ঠান্ডা ভাত ছিল, সেটা খেয়ে নিয়েছি। আর শুধুমাত্র ছোট ছেলের জন্য 4টা পরোটা তৈরি করব। এখানে 8টা পরোটা হয়ে গেছে, তো ওকে 4টা ভেজে দেব আর 4টা পরোটা আমি রেখে দেব। পরবর্তীতে হয়তো যে কোনো সময় ভেজে খাওয়া যাবে। আসলে আজকে ভিডিও যখন করেছিলাম আরও বেশ কিছু ভিডিও আমি করেছি, তো সেখান থেকে কিছু ভিডিও আমার কিভাবে যেন স্কিপ হয়ে গেছে, আমি আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না। প্রতিদিন তো দেখিয়ে থাকি দেশ থেকে বা বাগান থেকে বা নিজের জায়গা থেকে বেশ কিছু আম কাঁঠাল এনেছিলাম। তা আমগুলো তো বেশ অনেক আগেই খাওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু কাঁঠালগুলো একটা লোক দিয়ে পাড়িয়েছিলাম, তো সে আসলে বুঝেই নেই। যা হয় আর কি, নিজের কাজ নিজে না করলে অন্যকে দিয়ে করাইলে সব কাজ যে একদম পারফেক্ট হবে সেটা কিন্তু সম্ভব না। তো সেইভাবে আমি কাঁঠালগুলো পাড়িয়েছি। তো বেশ কয়েকটা কাঁঠালই মানে বাতি হচ্ছিল না, মানে পুরোপুরিভাবে এখনও পর্যন্ত। আরও বেশ কিছুদিন পরে হয়তো পারলে ভালো হতো। তো উনি কাঁচা কাঁঠালই পেরে দিয়েছে 4-5 খান। কী আর করার, সেই কাঁঠালগুলো আসলে একেবারে নষ্ট হয়ে গেছে। সেই ভিডিও আমি করে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু সেই ভিডিওগুলো আমার স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিওতে অনেকগুলো কাঁঠাল দেখেছেন আমার ডাইনিংয়ের উপরে। সমস্ত কাঁঠালগুলোই কিন্তু আমি ভেঙেছিলাম একদিনে। আর যেটাই ভাঙছিলাম আমার মনে হচ্ছিলো যে খুব খারাপ লাগছিল, যে আমি না খেলেও আমি হয়তো প্রতিবেশী সবাইকে দিতাম, সেটা আমার বেশি ভালো লাগতো। তো সেই জিনিসটা আর পারলাম না। তবে যতটুকু দিয়েছি 2-3 বার করে আসলে সবাইকে দিয়েছি, যেহেতু দেশে থেকেও কাঁঠাল এনেছিলাম এবং আমার জায়গা থেকেও বেশ কিছু কাঁঠাল এনেছি। কাঁঠাল কিন্তু 2 বার করে এনেছি। তো সকালবেলা ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল। আর আমি এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিতে আসলাম। খাওয়ার পরে তো অনেক প্লেট বাটি জমে যায়, সেগুলো আসলে ধুয়ে নিতে হয় পাশাপাশি। আর যদি জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকগুলো জমে গেলে আর অত ধুইতে ভালো লাগে না, একটা আলসামি লাগে। তাই ভাবলাম প্লেট বাটি ধুয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি করে তারপরে আমি অন্য কাজে চলে যাব। আর আমাদের এখানে কি একটা শব্দ, এই শব্দটা মাঝে মধ্যে হয়ে থাকে। তো সবাই ভিডিওর ভিতরে যদি বুঝতে পারেন বা শুনতে পারেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। এদিক থেকে আমি কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে পানি ঝরতে ওইখানে উপর করে রেখে দিলাম। আর তাওয়াতে তো পরোটা ভিজেছিলাম, তেল চিটচিটে, সে কারণে একটু সাবান দিয়ে মেজে রেখে দিব। তা না হলে আর আসলে তেলগুলো আবার যেখানে রাখবো সেখানে লেগে যেতে পারে। আর এদিক থেকে গ্লাস বা মগ এগুলোও কিন্তু আমি একটু মেজে নিলাম। খাওয়ার পরে সব কিছুই কিন্তু আমি দিনে 2-3 বার আসলে মেজে রেখে দিই, তা না হলে আমার নিজের কাছে ভালো লাগে না। কোনো সময় আপনাদের সাথে শেয়ার করি আর কখনো শেয়ার করা হয় না। তো যাই হোক, এই কাজগুলো আসলে দিনের শুরুতেই করে নিতে হয়, তারপরে সারা দিনের কাজ শুরু করতে হয়। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে গেলে নিরিবিলি কাজ করা যায়, এটাও একটা শান্তি। আর বাসায় যতক্ষণ থাকে ততক্ষণে আমার এক বিন্দু পরিমাণও কাজ হয় না আসলে।
সে কারণে আমি সব সময় চাই নাস্তা পানি খাওয়াইয়ে তাড়াতাড়ি বের করতে বাসা থেকে। অবশ্য আমি আর চাইলেই তো আর হয় না, তাদেরও তো একটা মেজাজ মর্জি বা সময় অসময় আছে, তারা তাদের মতো করেই বের হয়। মাঝে মধ্যে আমি কিন্তু একটু রাগও হয়ে যাই যে বাসা থেকে তাড়াতাড়ি বের হও না কেন, বাসা থেকে বের না হইলে কাজ করতে অসুবিধা হয়ে যায়। তখন আর কি তো তাড়াহুড়ো করে আবার একটু চলেও যায়, বলে যে তোমার জন্য বাসায় থাকতেও আসলে অসুবিধা মনে হয়। যাই হোক, একটু দুষ্টামি করলাম, তবে ওই কথাগুলো কিন্তু সত্যিই, পুরুষ মানুষ বাসায় থাকলে কাজ করতে কিন্তু একটু দেরি হয়ে যায়। তো রান্নাঘর মুছে পরিষ্কার করে রাখলাম, আর এদিক থেকে সকালে তো নাস্তা পানি খাওয়া হয়ে গেছে। দুপুরে ভাবলাম যে কি খাবো না খাবো, হঠাৎ করে বড় ছেলে যেহেতু নাই, ছোট ছেলেও দুপুরে খাবে না, সে কারণে ভাবলাম আমরা একটু সাদা খিচুড়ি রান্না করে খাই, কারণ এটা আমাদের ভীষণ পছন্দ, কিন্তু ছেলেরা একেবারেই পছন্দ করে না। তো ওরা যেহেতু নাই, সেই সুযোগে এই সৎ কাজটা করে নিলাম। দুপুরবেলাতেই খিচুড়ি রান্না করে নিলাম, সাদা খিচুড়ি। তবে খুদ দিয়েও কিন্তু এটা অনেকে তৈরি করে, কিন্তু আমি ভাতের চাউল দিয়েই করলাম, কারণ বাসায় খুদ ছিল না। তবে খুদ দিয়ে হলো সকালবেলা করতাম, দুপুরবেলা যেহেতু, তাই আমি আর কি ভাতের চাউল দিয়েই করলাম। পাশাপাশি আমি বেশ কিছু ভর্তা তৈরি করে নিব, সে কারণে এখানে বাদাম, কালো জিরা আর শুকনো মরিচ নিয়েছি, সেই সাথে বেশি করে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। আসলে ভর্তা কিন্তু খেতে মজা হয় তখনই হালকা ঝাল এবং সাথে থাকবে শুকনো বাদাম মিক্স করা, তো খেতে কিন্তু বেশি ভালো হয়। এই ভর্তাগুলো যদি অতিরিক্ত ঝাল হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না, বা তখন কিন্তু খেয়ে টেস্ট পাওয়া যায় না। হালকা ঝাল দিয়ে আমি ভর্তাগুলো বানিয়ে নিব, তারপরেই কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করব। এখনও পর্যন্ত কিন্তু খাওয়ার সময় হয় নাই, অলরেডি আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ রান্না শেষ হলে ঘরের কাজ করতে সুবিধা হয়। তবে এক এক সময় এক এক রকমভাবেই করতে হয়, এক এক দিন কাজ আগে করলে ভালো হয়, আবার এক এক দিন রান্না আগে করলে ভালো হয়। তবে বেশিরভাগ সময় আমি রান্নাটাই আগে করার চেষ্টা করি, এতে করে হয় কি, যে যখন আসে খেয়ে নিতে পারে, আমার ইচ্ছা স্বাধীন মতো যেমন খুশি তেমন কাজ করে নিতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিম ভেজে নিয়েছি আমাদের দুইজনের জন্য, আর 3 রকমের ভর্তা করে নিয়েছি। এখানে কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা, আর সেই সাথে আছে মরিচ বাটা। সবচেয়ে বেশি ভালো লেগেছে মরিচ বাটাটা, সেই সাথে কালো জিরা ভর্তা। বাদাম ভর্তাটাও ভালো লেগেছে, তবে একটু কম। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নেব, ভিডিওর শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আমরা কি খাই, কিভাবে খাই, আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।